আগামী ২৮ জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হবে, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪,৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে ২০২৫ সাল ভিত্তিক এই নিয়োগের লিখিত পরীক্ষায় গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় ৩ পার্বত্য জেলা ব্যতীত ১,৪০৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এরপর এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে দাবি করে আন্দোলনে নামেন একদল নিয়োগ প্রত্যাশী। গত ১১ জানুয়ারি ১.৫ শতাধিক নিয়োগ প্রত্যাশী প্রশ্ন ফাঁস সহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। পরে আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার কাছে প্রেরণ করা হলে তারা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করেন। তবে নিয়োগ প্রত্যাশী উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রদান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এদিকে গত বুধবার ২১ জানুয়ারি ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো অধিদপ্তর। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর জন্য ১০,৮০,০৯৫টি আবেদন পড়ে। লিখিত পরীক্ষায় মোট ৮,৩০,০৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এখন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পর ১৪,৩৮৫ জনকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সূত্রের তথ্য মতে অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে এসে বিশাল এই নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩রা ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।